বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিন উদ্দিন। আমার গ্রামের বাড়ি খুলনা কয়রা উপজেলা। আমি বিগত 1990 সালের 15ই ফেব্রুয়ারি আমি সৌদি আরবে যাই কাজের সন্ধানে। সেখানে যাওয়ার পরে আমি আবাসিক একটা হোটেলে চাকরি করতাম। সেখানে সেই হোটেলে বড় লন্ড্রি ছিল। আমি সেই হোটেলে হাউসকিপিং সুপারভাইজার ছিলাম। থাকাকালীন লন্ড্রিও দেখাশোনা করতাম আমি। সেই থেকে এই লন্ড্রির ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা ছিল। যাই হোক, আমি 1990 সালের 2রা এপ্রিল আমি দেশে আসি। দেশে আসার পরে করোনার কারণে আমি আর যেতে পারি নাই। না যাওয়ার কারণে সেই থেকে আমি দেশে ছিলাম। গত প্রায় 1 বছর আগে আমি আরেক প্রবাসী ময়মনসিংহ বাড়ি, ওরা আমরা একসাথে সৌদি আরবে থাকতাম। তার মাধ্যমে আপনাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই খবরটা আমি জানতে পারি। জানার পরে আমি তার থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি এই মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমি সেখানে উত্তরায় প্রবাসী মন্ত্রণালয়, আমি সেখানে যেয়ে ওনাদের সাথে যোগাযোগ করি। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম সেখানে যাওয়ার পরে তাদের আচার আচরণ, ব্যবহার এবং সহযোগিতায়। তারপরে তারা আমাকে বিভিন্ন উপদেশমূলক বললো যে কী কাগজ জমা দিতে হবে। আমি সেই মতো আরেকবার যেয়ে সেখানে কাগজ জমা দেওয়ার পরে তারা আমাকে বললো, আপনি অপেক্ষা করেন, এই মন্ত্রণালয় থেকে আপনি একটা অর্থ হয়তো পাবেন। যাই হোক, তার কিছুদিন পরেই আমি মেসেজ পেলাম যে আমার অ্যাকাউন্টে 13,500 টাকা জমা হয়েছে। আমি সেই সময় আসার পরে আমি দেশে আসার পরে আমি আর কোনো কিছু করতে পারছিলাম না, কারণ আমি আর যেতে পারি না যাওয়ার কারণে এখানে থেকে আমি কোনো রকম, কারণ আমি বিদেশে গিয়েছিলাম, আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান ছিলাম। আমার বাবা ছিল না, আমার ফ্যামিলির সমস্ত খরচ আমাকে বহন করতে হতো। আমি ওই দীর্ঘ 30 বছর সৌদি আরবে যে আয় রোজগার আমি করেছিলাম সব প্রায় আমার ফ্যামিলির পিছিয়ে আমার খরচ হয়ে গেছিলো। আমার ব্যাংক ব্যালেন্স বা সেরকম কোনো কিছু ছিল না থাকার কারণে আমি চলতে খুব অসুবিধায় ছিলাম। কি করব না করব, মানে দিশাহারার মতন হয়ে গেছিলাম। যাই হোক, ঠিক এমন মুহূর্তে আমি যখন মন্ত্রণালয়ের এই সহযোগিতা পেলাম, একটু সাহস পেলাম এবং তাদের আশ্বাস এবং কথাবার্তা আমি একটু উৎসাহিত এবং সাহস পেয়ে আমি একটা ব্যবসা করার চিন্তাভাবনা তখন মাথার মধ্যে আসলো। চিন্তা করলাম যে আমি একটা দোকান নিব, যে একটা ব্যবসায় করতেই হবে, নাহলে এভাবে চলতে পারবো না আমি। তখন আমি ওই লন্ড্রির ব্যাপারে আমার একটু ধারণা আইডিয়া ছিল, সেই হিসাবে আমি একটা লন্ড্রি ভাড়া নিলাম। এই লন্ড্রিটা বর্তমানে আমি যেটাতে কাজ করছি এটা আমি ভাড়া নিই। ভাড়া নেওয়ার পরে আস্তে আস্তে 1 বছরের অধিক সময় আমি এই লন্ড্রিটা আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে মোটামুটি চলছে। আমি সবচেয়ে কৃতজ্ঞ যে তাদের সহযোগিতা, আশ্বাস এবং উদ্যমে আমি অনেক শক্তিশালী মনোবল নিয়ে আমি এটা করতেছি। তবে আমি বলবো, তারা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি আরও একটু আমাদের প্রতি অগ্রসর হয় তাহলে আমরা যারা প্রবাসী এভাবে আসি, আমরা আরও অনেক বেশি উপকৃত হতে পারবো। আমি অবশেষে মন্ত্রণালয়কে অনুরোধ করব, দাবি করব যে আমাদের যদি আরও একটু সহযোগিতা করে, আরও যদি আমাদের সঙ্গে কোঅপারেশন করে, তা আমরা ভবিষ্যতে আমার মতন বা আমাদের মতন আমরা সবাই অনেক বেশি এই মন্ত্রণালয় থেকে উপকৃত হতে পারবো। এ বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।